আমি আজকে একটা ইলিশ মাছের রেসিপি করছি। ইলিশ মাছ তো অনেকভাবেই অনেকে খেয়েছে। আমি একটা সর্ষে দিয়ে ইলিশ করছি। ইলিশটা কিভাবে বানাচ্ছি আমি এবার সব উপকরণগুলো দেখাচ্ছি। ইলিশগুলো আমি কেটে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছি শুধু, আর কিছু মাখাইনি। ওই ইলিশটা করার জন্য আমি সর্ষের তেল নিয়েছি, কাঁচা সর্ষের তেল, নুন নিয়েছি পরিমাণ মতন, যার যার নুন দেবে। আর গুঁড়ো হলুদ নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এখানে একটু জিরে নিয়েছি, শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখানে 4 চামচের 4 চামচ জিরে আছে। এখানে কাঁচা লঙ্কাগুলো আমি শুকনো কলায় ভেজে নিয়েছি, এটা কাঁচা দেইনি, শুকনো কলায় ভেজে নিয়েছি। আর এইটা হচ্ছে তেজপাতাও এখানে 6-7টা তেজপাতা আমি ছিঁড়ে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। আমি শুকনো খোলায় জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এইবার আমি এই তেজপাতাটা, কাঁচা লঙ্কাটা, জিরেটা আর সর্ষেটা সামান্য একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট করব। দেখুন আমি এগুলো পেস্ট করে নিয়েছি, এগুলো সব পেস্ট হয়ে গেছে। আমি এই পেস্টগুলো এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি মাছগুলোর উপরে। তারপরে এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আছে। এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর এই সর্ষের তেলটা দিয়ে দিলাম। সাথে আমি কাঁচা পাকা লঙ্কাগুলো এর সাথে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো আমি সব একসঙ্গে মিক্স করে তারপরে গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন এগুলো আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এবার আমি একটু চাপা ঢাকা দিয়ে দেব। আর ওই ভাজা জিরাটা দেওয়ার জন্য ওই ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। এই সর্ষে ইলিশ করছি না, ওই জিরে ভেজে দিয়েছি, কাঁচা লঙ্কাটা ভেজে দিয়েছি, তেজপাতাটা একটু ভেজে দিয়েছি শুকনো করে, যার জন্য ওই সর্ষে ইলিশের ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখুন আমার সর্ষে ইলিশ, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, তখন আর কোনো অন্যভাবে ইলিশ আর খেতে ইচ্ছা হবে না। এইভাবে একবার বানিয়ে খাবেন। এখানেই আমার রেসিপিটা শেষ হলো। আবার অন্য একটা রেসিপি নিয়ে উপস্থিত হব। ততক্ষণের জন্য টাটা।